হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি প্রিয়াঙ্কা শুরু করছি আমার আজকের দিনের আরেকটা নতুন ভ্লগ। সো আজকে তোমরা তো থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আজকের ভ্লগটা ভাইফোঁটা নিয়ে। তো দেখো এই যে আমরা দুপুরবেলা মেয়েকে খাওয়াচ্ছিলাম। তো মেয়ে যেরকম বাড়িতে কি হয় ব্যালকানিতে দাঁড়িয়ে সুন্দর খায়, তো আর তখনই এই ঘোড়ার গাড়িটা এসছিল। তো ওটা দেখে দেখেই খাচ্ছিল, আর সবাই ওখান থেকে কি করছিল বলো তো, ঘোড়ার গাড়িটা না আংটি বিক্রি করছিল। তো সেইগুলো আবার সবাই কিনছিল। আর এই দেখো মেয়েকে খাইয়ে তারপর আবার ওই সন্ধে সন্ধে হবে ওরম সময় আবার এসেছে আমাদের বাড়ির কাছের এই এই মাঠটাতে, যেখানটায় যে দুর্গাপুজো হয়েছিল তোমাদের দেখিয়েছিলাম। তো সেই মাঠটাতে আজকে হচ্ছে তোমার আমাদের এখানে উপনির্বাচন আছে, তো তো সেই জন্য তোমার বিজেপির তরফ থেকে এই সভার একটা আয়োজন করা হয়েছে। তো তোমরা তো আশা করছি জুম করার পর বুঝেই গেছো কে এসেছে। তো শুভেন্দু অধিকারী এসেছিল, তো সেই জন্যই যে সবাই দেখতে এসে যায়, যেহেতু ফোটা আছে তো আমার যে পিসিরাও এসেছে, তো সম্পর্কে পিসি, বাট আমরা ছোট থেকে একদম বলতে পারো মানে ছোট থেকে আমরা একদম বন্ধুর মতন মিশি। আর এই যে দেখো এই পুচকেগুলো হচ্ছে ওই পিসিদেরই মেয়ে, কি কিউট না। তো এবার এখন যাব বাড়ি, তো গিয়েই ঝটপট রেডি হয়ে যাব, কারণ আজকে আমরা যাব হচ্ছে আলিপুরদুয়ার, আমার ননদের বাড়ি। তো যাওয়ার আগে হচ্ছে ভাইকে হচ্ছে ফোঁটা দিয়ে যাব, একটা মানে একটা কাকাতো ভাইকে ফোঁটা দিয়ে যাব, আবার কাল এসে আরেকজনকে দিতে হবে, কারণ ও আজ বাড়িতে নেই। তো যাকে দিয়ে যাচ্ছি তার আবার কাল জন্মবার, তো সেই কারণে আরও ওকে কাল দেওয়া যাবে না, তাই জন্য আজকে ঝটপট ওকে দিয়ে তারপর আমরা বেরিয়ে যাব। তো আমি রেডি হয়ে একদম পুরো একবারে চলে এসেছি বাড়ি থেকে। তো এখান থেকেই একবারে আলিপুরের উদ্দেশ্যে বেরোবো। তো প্রতিবার কি হয় আমার কাকার বাড়িতেই মানে ভাইফোঁটার আয়োজনটা করে, যেহেতু আমাদের নিজের ভাই নেই, তো কাকা তো ভাইদেরই দিই। তো সেই কারণে কাকুমনি কী করে প্রতিবার ওদের বাড়িতেই ডেকে নেয়, তো ওখানটাতেই আমরা প্রতিবার ফোঁটা দিই। আর এই যে দেখো সুন্দর একটা প্লেট কাকুমনি তৈরি সাজিয়ে দিয়েছে, এটা ভাইয়ের জন্য, আর আমাদের সবার জন্য লুচি ভাজছে। তো এবার আগে ভাইকে ফোঁটা দেবো, তারপর আমরা হচ্ছে খাওয়া দাওয়া করে সত্যি এই অকেশনের দিনগুলোতে ভীষণ মজা হয়, মানে সব বোনরা একসাথে হই। তারপর আমার পিসিরা আসে, তারাও মানে কি কাকাদের ফোঁটা দেয়। তো মানে ভীষণ ভালো লাগে। বাট এবার কি হয়েছে বলো তো, প্রতিবার কি হয় সবাই একসাথেই ফোঁটাটা মানে দেই বা নেয়। বাট এইবার কি হয়েছে মানে মানে এ আছে তো সে নেই, তো এ এসেছে তো সে আসেনি, এরকম একটা ব্যাপার। যত দিন যাচ্ছে সবাই ব্যস্ত হয়ে পড়ছে, আর এই সম্পর্কগুলো না একদম মনে হচ্ছে কোথাও যেন পেছনে পড়ে যাচ্ছে। তো সত্যি আগের দিনগুলো মনে করলে মনে হয় যে সবাই কতই না মানে একদম কোনো চিন্তা নেই, ভাবনা নেই, একদম শুধু বিন্দাস মজা। বাট এখন সবারই লাইফে কিছু না কিছু আছেই, সমস্যাই বলো বা কাজই বলো। তো এখনও জানি না যে কতদিন এইভাবে করে এসে ফোঁটা দিতে পারবো, কারণ মেয়ে যতদিন স্কুল সেইভাবে শুরু না হচ্ছে, পড়াশোনাটা সেইভাবে শুরু না হচ্ছে, হয়তো পসিবল হবে এসে ফোঁটা দেওয়ার বা এতদিন থাকার। বাট যখনই মেয়ে মানে সেইভাবে পড়াশোনা স্টার্ট হয়ে যাবে মেয়ের, তখন হয়তো আর পারবো না, তখন সত্যি এই দিনগুলো মিস করবো। আর এই যে আমার এই ব্লগগুলো যেটা আমার চ্যানেলে থাকবে, সেটা দেখেই হয়তো তখন মনটাকে একটুখানি বলতে পারো আশ্বাস দিতে পারবো যে এই দিনগুলো তো আমি ফেলে এসেছি, পুরোনো দিনগুলো ভেবেই একটুখানি হয়তো খুশি হতে পারবো। তো চলো, এবার আমার অলমোস্ট ফোঁটা দেওয়া শেষ। তো এবার ভাইকে বলছি যে প্রণাম কর। তো ছোটো থেকে কী হয়েছে, আমার আর ভাইয়ের মধ্যে একটা আলাদা বন্ডিং ছিল। তো সেই কারণে মানে কি সেরমভাবে হয় না, একদম সিরিয়াস টাইপের কোনো রিলেশন না, একদম পুরো ফানি। ওর পেটের কথা আমাকে বলতো, আমার পেটের কথা ওকে বলতাম, মানে এরম ধরনের একটা ছিল। যদিও বা এখন বিয়ে হওয়ার পরে অনেকটাই বলতে পারো চেঞ্জেস এসেছে, কারণ এখন তো সেইভাবে একসাথে থাকাও হয় না, সেরকম দেখাও হয় না। যখন এখানে আসি তখনই ওইটুকুনি যা দেখা। তো বোনের এখন অলমোস্ট ফোঁটা দেওয়া শেষ, এবার এখন পিস্ততব্বন দেবে। আর আমি একটুখানি কেটে কেটে তোমাদের দেখাচ্ছি, কারণ ফুল ক্লিপ দিতে গেলে কী হবে বলো তো, ভিডিও প্রচণ্ড বড় হয়ে যাচ্ছে। তো ভিডিওটা দেখতে থাকো, আরও অনেক 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 এক্সাইটিং জিনিস আছে, যেখানে তোমার আমার বরের ফোঁটা আছে, আমার মেয়ের ফোঁটা আছে, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এবার ঝটপট খেয়ে নিচ্ছি, খেয়ে নিয়ে আবার এখন বেরোতে হবে। আর এদিকে দেখো আমার কাকা হচ্ছে আমার পেছনে লেগেছে, কারণ আমি খাওয়ার সময় ক্লিপ নিচ্ছিলাম বলে।
তো এই যে দেখো, এই জন্য আমিও কি করেছি, বোনকে বলেছি তুই কাকার মুখটা একদম জুম করে দেখা। তো এই যে আমাদের ফোঁটা দেওয়া শেষ, খাওয়া দাওয়াও শেষ, এবার আমরা বেরোবো। আর ওই সময় পিসি হচ্ছে কাকাদের দিচ্ছে, তো আমার বড় পিসি আসতে পারেনি, কারণ যেহেতু দিদির বিয়ে হয়েছে আর দিদিও বাড়ি যায়, তো সেই কারণে আর পিসি আর এখন আসতে পারে না। আর এই যে দেখো, এবার এদেরকে টাটা বাই বাই বলে এবার আমরা বেরোবো। আর এইদিকে দেখো, এরা দুজনে মিলে প্রচণ্ড কাজ করেছে সেদিন, যদিও বা আমরা কিছুই করিনি, কারণ আমরা যেহেতু বেরোবো আর রেডি ফেডি হয়ে গেছে, তো সেই কারণে আর করতে পারিনি। আর এই যে আমরা গাড়িতে উঠে গেছি সকলে মিলে। আর মেয়ের চিৎকার তোমরা শুনতে পাচ্ছে না, বাট মুখের এক্সপ্রেশন দেখে বুঝেই গেছো মেয়ে চিৎকার করছে, কারণ মেয়ে সামনে বসবে, আর সামনে বসে ও মানে সমস্ত কিছু ধরাধরি করবে, খুব ডিস্টার্ব করে, সেই জন্য আর ওকে সামনে বসায়নি। তো এখন ঘড়িতে ওই 8টা 14 হয়ে গেছে। তো এখন আমরা এই যে বাড়ি থেকে বেরোলাম আলিপুরদুয়ারের উদ্দেশ্যে। তো চলো এবার আলিপুরদুয়ার যাওয়া যাক, জয় জগন্নাথ বলে, কারণ লেট তো হয়েই গেছে। আর মাঝে তো জানি না কেমন মানে জ্যাম পাবো, কারণ ওখানে তো এবার রাম মন্দির করেছে, তো সেই কারণে কি একটুখানি জ্যাম পেতে পারি। তো ওই যে দেখো, গাড়িতে বসে এই যে মার জন্য কাকুমনি আবার লুচি পাঠিয়েছে, বললো ওর কোনো টিফিন বক্স যেন না দেয়, কারণ মা হচ্ছে খেয়ে দিয়ে পুরো প্যাকেট শুদ্ধ ফেলে দেবে, কারণ টিফিন বক্স নিয়ে গেলে আবার কোথায় গিয়ে পরিষ্কার করো, সেটাকে আবার ব্যাগে ভরে নিয়ে আসো, তো ঝামেলা। তো সেই কারণে ওই যে মাকে সুন্দর একটা কাগজের প্যাকেটে করে দিয়ে দিয়েছে, মা সুন্দর গাড়িতে বসে খেয়ে নিয়েছে। এই যে আমরা দাঁড়িয়েছি এখন পেট্রোলটা গাড়িতে ফিল করে নেব, কারণ কি আবার রাস্তায় কোথায় গিয়ে আবার দাঁড়াবো আবার, সেই জন্য ভাবলাম কি একবার এখান থেকেই মাদারিহাট থেকেই ভরে নিয়ে যাই। তো এই যে আমরা ওখানে পেট্রোল ভরে বেরিয়েও গেছি। তো এবার স্ট্রেট ইচ্ছা আছে নিমতিতে গিয়ে দাঁড়ানোর। আর এই যে দেখো, আমরা নিমতিতে চলে এসেছি। আর এই যে সুন্দর দিওয়ালি চলে গেছে, তো কী হয়েছে, তাই বলে কি আর বাজি ফাটানো যাবে না? তো এই যে সুন্দর এখানে বাজি ফাটাচ্ছিল। তো এবার আমরা দাঁড়িয়েছি নিমতির এই ধাবাটা, তো অনেকেই যারা ডুয়ার্সের আছে তারা চেনো এই ধাবাটা, সো নতুন করে তার কিছু বলারই নেই। আর যত দিন যাচ্ছে এটা আরও 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 সুন্দর হচ্ছে, বাইরেটা ভীষণ সুন্দর করেছে। আর ভেতরে তোমাদের কি বলবো, ভেতরে সুন্দর বলতে কি বলো তো, এত খাবার দাবার সাজিয়ে রেখেছে, মানে আমার দেখে মনে হয় কি কোনটা ছেড়ে কোনটা নেব। তো চলো তোমাদের একবার দেখাই যে মানে কত কিছু এরা যে রেখেছে। তো দেখো জাস্ট এই যে পুরো এই শোকেসগুলোর মধ্যে কত যে খাবার রেখেছে। তো চলো ক্লোজে একটু তোমাদের দেখাই। এই যে দেখো, মানে আমার একটুখানি হেজিটেশন তো তোমাদের আগেই বলেছি হয়, তো সেই কারণে ভালো করে তোমাদের দেখাতে পারিনি, বাট যতটুকু দেখিয়েছে তোমরা আশা করি বুঝেই গেছো, মানে এতটা সুন্দর করে মানে দোকানটাতে সাজিয়েছে। আর এই দিকটা তো প্রচুর, মানে কি না নেই এখানটাতে, ডালের বড়ি হোক, ডালই হোক, মানে চালই হোক, হাবি যাবি দুনিয়ার জিনিস। তো এই দেখো না, এখন ওই 9:30 মতন, 9:30 পৌনে 10টার মতন বাজে, আমরা আলিপুর পৌঁছে গেছি। আর এই যে দেখো রাস্তায় জাস্ট ভিড়টা, আর এই যে লাইটিংটা দেখতে পাচ্ছ, এখানে ওই সেই রাম মন্দিরটা হয়েছে, তো সেই কারণে এতটা ভিড়। তো আমাদের তো আর এখন বাইরে কোনো ঘোরার প্ল্যান নেই, এখন আমরা স্ট্রেট ওদের বাড়ি চলে যাব, তারপর বেরোবো। তো সেদিন আর সেরম কিছু মানে বলতে পারো কিছু করিনি, সেই কারণে আর আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও। আর এই যে তিনজনকে দেখো জাস্ট, মানে একেবারে ওরা যে কি পেয়ে গেছে আর কি যে মজা করেছে, মানে বলার মতন না। মানে সব থেকে বেস্ট বলতে পারো এরাই হচ্ছে মজাটা করেছে। তিনজনে তিনটে গাড়ি নিয়েছে, একেবারে শুরু করেছে সারা বাড়ি জুড়ে ছোটাছুটি। আর এদিকে আমার মেয়ের অবস্থাটা জাস্ট দেখো, ওর মুখে মানে একটা বিস্কিট যেটা ও হাতে নিয়ে যে খাবে বা দাঁড়িয়ে যে খাবে দুই দণ্ড, মানে ওইটুকুন ওর হাতে সময় নেই। তো যাই হোক, মেয়েকে স্নান টান করিয়ে নিয়েছি আর আমিও স্নান টান করে নিয়েছি। এবার এই ছোটোগুলোর সব ফোটা শুরু হলো, প্রথমে ছোটোদের তারপর বড়দের। তো এই যে দেখো, সমস্ত ছোট ছোট ভাই বোনগুলো বসে গেছে, আর বাবাকেও হচ্ছে এই যে আমার মেয়ে, আমার ননদের মেয়ে, ওরা হচ্ছে ফোঁটা দেয়। তো বাবাও দাদা, তো সেই কারণে হচ্ছে বাবাকেও ফোঁটা দেয়। আর এই যে দেখো, আমার মেয়ের মুখের এক্সপ্রেশনটা জাস্ট দেখো, মানে ও ভীষণ মানে মজা পেয়েছে, কারণ আগের বার তো যাই হোক অতটা বুঝতে পারতো না, তো সেই কারণে মানে এক প্রকার ওকে হাত ধরেই পুরো জোর করেই করানো হয়েছিল, বাট এইবারও সেই মজা পেয়েছে। মানে ও জাস্ট যেটা যেটা বলছে, ওর মুখের মানে কি স্মাইল দেখেই তোমরা বুঝতে পারছো যে ও কতটা আনন্দ করেছে। আর যেহেতু এরা একা থাকে, তো সেই কারণে এই ধরনের অকেশনগুলোতে মানে কি সবাই যখন এক হয়, যেমন আমাদের ভালো লাগে তেমন এদেরও ভীষণ ভালো লাগে।
আর সবথেকে যে ছোট সদস্য, এই যে তাকে এতক্ষণ বুঝিয়ে সুঝিয়ে নিয়ে আসা হয়েছে, এবার সে ফাইনালি রাজি হয়েছে। আর এই যে দেখো সুন্দর ফোঁটা দিচ্ছে, আর দেখো মুখের এক্সপ্রেশনটা, মানে একেবারে ও খুব খুশি। মানে এখনও তো সেরমভাবে এরা বড় হয়নি, বুঝতেও পারে না, বলতেও পারে না, বাট তাও দেখো কতটা আনন্দ পেয়েছে। তো সত্যি যে ফ্যামিলি এই ফাংশনগুলো মানে ছোট বড় সবার জন্যই ভীষণ আনন্দের হয়। তো এবার ছোটদের প্রোগ্রাম শেষ, এবার হবে হচ্ছে বড়দের প্রোগ্রাম। তো তার আগে আবার গিফট দেয়া নেওয়া চলছিল। আর এদিকে দেখো জাস্ট মানে এদের আর গিফট মানে দিতে হয় না, এরা নিজে থেকেই নিয়ে নেয়। তো মানে আমার মেয়ে, আমার ননদের মেয়ে, এরা দেখেছে গিফট এই ছোট দুটো, মানে একদম পুরো হাত থেকে কেড়ে নিয়ে নিচ্ছে, মানে এদেরকে আর দিতে হবে না। তো এদের দাদা আবার রেগে গেছে। এই যে দাদাকে দেখেছো মুখের এক্সপ্রেশনটা, ও রেগে গেছে যে ও দিল না, ওর আগে ফাঁকে নিয়ে নিল। এবার এখন মাও বসে গেছে ফোঁটা দেবে বলে। তো ফাইনালি মারটা হলে এবার বড়দেরটা শুরু হবে। আর এইদিকে দেখো আমি পুরোটা কভার করতে পারিনি ভিডিও, কারণ কি আমি সেই সময় মেয়েকে খাওয়াতে বসে গেছিলাম। তো সেই কারণে বোনকে আবার পাঠিয়েছিলাম। তো বোন যখন এসেছে তখন দেখলো যে দাদার ফোঁটা নেওয়া শেষ, তো আমার হাজব্যান্ডই বাকি ছিল। তো সেই কারণে মানে পুরোটা আমি ক্লিপ নিতেই পারিনি। তো ওদের তো ফোঁটা নেওয়া শেষ। তো চলো এবার খেয়ে দিয়ে নিয়ে আবার ঝটপট বেরিয়ে যেতে হবে, কারণ ওখানে আবার আমার ভাই অপেক্ষা করছে, তো ওকে গিয়ে ফোঁটা দিতে হবে। তো আমরা খেয়ে দিয়ে নিয়ে রেস্ট ফেস্ট করে সন্ধ্যে নাগাদ বেরিয়ে গেছি। আর আরেকটা সমস্যা যে আজকের ভাইফোঁটাটা মনে হয় সন্ধে ওই আটটার মধ্যে মনে হয় ছেড়ে দিচ্ছে, তারপর আর থাকছে না। তো সে কারণে 8টার মধ্যে বাড়ি পৌঁছতে হবে। তো ওই একটা চাপ ছিল। তো রাস্তায় বললাম না একটুখানি ওই রাম মন্দিরের জন্য জ্যামে ফেসে গেছিলাম। তো যাই হোক কোনো রকমভাবে 8টার মধ্যেই পৌঁছে গেছিলাম। তো ওই 7:30 পৌনে 8টা বাজে ওই সময় পৌঁছে গেছে। আর ভাইও দেরি ছিল, তো কাকার বাড়িতে চলে এসেছিলো। তো এসেই আমি আর কোনো ড্রেস ফ্রেসও চেঞ্জ করিনি, এইভাবেই বসে গেছি ফোটার জন্য। কারণ যেই উদ্দেশ্যে আসা সেটাই যদি না হয় তো তাহলে আর কি আর মনটা ভালো লাগে বলো। তো এই যে দেখো আমার অলমোস্ট ফোটা দেওয়া শেষ। আর এবার বোনকেও বললাম তুই ঝটপট দিয়ে নে, তারপর যা করার করবি। তো আমাদের এই ভাইফোঁটার পর্বে সবার শেষ প্রতিযোগী বসে গেছে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তো দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি আমার অন্য ভ্লগে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভ্লগটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার, আর যদি আমার চ্যানেলে নতুন হও সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।